নমস্কার বন্ধুরা, আমি আজ মাংস রান্না করব। তার জন্য এখানে 750 গ্রাম মাংস রয়েছে, চর্বিওয়ালা মাংস। আজকে আমি মাংসের ঝোল বানাবো। আর এখানে রয়েছে কুচনো পেঁয়াজ, এখানে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানে রয়েছে ফ্যাটানো টক দই, এটা হচ্ছে 80 গ্রাম আমুলের টক দই। আর এখানে রয়েছে মশলা, লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ ভরে ভরে, প্লেন নিয়েছি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চা চামচের। আর নুনটা নিয়েছি আমি 1.5 চা চামচ। আর এখানে হলুদ নিয়েছি, সেটাও প্লেন 1 চা চামচ। আর এখানে রয়েছে তেজপাতা, আর রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি। এলাচ রয়েছে, ছোট এলাচ বড় এলাচ দুটোই রয়েছে। 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 1টা বড় এলাচ, 2টো ছোট এলাচ, এগুলো ফোড়নের জন্য। আর এখানে রয়েছে আদা রসুনের পেস্ট। এটার মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 4-5 দানা গোলমরিচ দিয়েছি। এর মধ্যে গোলমরিচ কাঁচা লঙ্কাটা পড়লে মাংসের মধ্যে আলাদা একটা ফ্লেভার উঠে আসে। তো এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখান থেকে 1 চা চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আচ্ছা, এই পেস্টটার মধ্যে রয়েছে রসুনের ভাগটা কম আর আদার ভাগটা বেশি রয়েছে। 2 ভাগ আদার মধ্যে 1 ভাগ রসুন রয়েছে। এখন এই সব রকমের মশলাগুলো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। তো এই তেল দিয়েছি কড়াইয়ে, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো হয়ে এসছে, উঠছে পটপট করে, তার মানে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যেই ভালো করে কষানো হয়ে যাবে, ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি ওই যে আদা রসুনের পেস্ট রেখেছি ওইটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে ওই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে তারপরে আবার কষাবো। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি মাংসের মধ্যে বেশি তেল দিইনি, এই জন্য মাংসটা চর্বিওয়ালা মাংস, তো চর্বি থেকেও অনেক তেল বেরোবে, ছাড়বে, ওই জন্য আমি চর্বিওয়ালা তেলটা কম দিয়েছি। মশলাটা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্টটা। এবার এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে মাংসটা দেবো। রসুনের পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি আধ ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম। দইটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে জল দেবো। আর জলটা কিন্তু আমি এটা গরম জল দেবো। মাংসে আমি কখনো ঠান্ডা জল ব্যবহার করি না, সবসময় গরম জলই ব্যবহার করি। এখন এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখো মাংসের মধ্যে কত কম তেলে করেছিলাম, চর্বিওয়ালা মাংস, তো ওই জন্য মাংস থেকে তেল ছিঁড়েছে। এবার আমি এটাকে কুকারে দিয়ে দেবো, কুকারে দিয়ে সিটি দেবো। মাংসটা কুকারে ঢেলে দেবো। আর এই যে কড়াইয়ে প্রচুর লেগে আছে, তো আমি ফোটানো জল দিই, গরম জল দিই, এটার মধ্যে আমি জল দিয়ে ফুটিয়ে দিয়ে ওইটার মধ্যে ঢেলে দেবো। তাহলে কী হবে, কড়াইয়ের গায়ে যে মশলাগুলো রেখে রয়ে যাচ্ছে সেগুলো ওর মধ্যে চলে আসবে। এখন আমি মাংসটাকে ওর মধ্যে কুকারে ঢেলে দেখাচ্ছি। মাংসটা আমি কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এই যে কড়াইয়ে অনেক লেগে আছে, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। যে জলটা দেবো এটার মধ্যে দিয়ে আমি ফুটিয়ে নেব। এইটা এর মধ্যে মশলাগুলোকে ভালো করে কাছে নিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে কুকারের মধ্যে ঢেলে দেবো। কুকারের মধ্যে ঢেলে দিয়ে হাই ফ্লেমে আমি 2টো সিটি দেবো। সিটি দিয়ে 5 মিনিট সিম করে রেখে দেবো। তারপর যে স্টিমটা পুরো বেরিয়ে যাবে, কুকারটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরেই আমি ঢাকনাটা খুলবো। তাহলে কী হবে, মাংসটা একদম পারফেক্ট সেদ্ধ হবে। ফুটানো জলটা আমি মাংসের মধ্যে ঢেলে দিয়েছি, এই যে। এবার আমি এটা কুকারের ঢাকনাটা লাগিয়ে এটার মধ্যে এখন সিটি দেবো। এই 2টো হাই ফ্লেমে সিটি দেবো, তারপরে 7 মিনিট আমি সিম করে রেখে দেবো। তাহলেই আমার মাংসটা পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। আমার মাংস রান্না হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম পারফেক্ট।
এবার আমি এটাকে ঢেলে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার মাংসটা ফাইনালি রান্না হয়ে গেছে। এই মাংসটা আমি একদম ঘরোয়া স্টাইলে যেটা মাংসের ঝোল হয় আমি এটা সেটাই বানিয়েছি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও।